মালটা রাখা, র মেটেরিয়ালস রাখাই মেশিন তো মনে হয় খুবই এনাফ। এখানে যেমন আপনার কাটিং মেশিন লাগবে, তারপরে ওই যে জাম্বো রুলটা পেঁচায় ছোট রুলে করার জন্য ওই মেশিনটা লাগবে। আপনি কোনটা কোনটা করবেন, কিভাবে করবেন, এগুলা ডিটেলস মানে জানতে হবে। আচ্ছা, নরমালি যেটা যে ইয়েতে যেটা অ্যাড হিসাবে যেটা আছে ওই ভদ্রলোকের যেটা ইয়ে করছে, প্রমোশন করছে, ওইটা ওই যে মানে টয়লেট টিস্যু যেটা, টয়লেট টিস্যু মানে কি এটাকে দেখলাম। আর আর যদি আমি কিচেন টিস্যু করতে জাস্ট ওই ইয়েটা পাল্টাতে হবে বোধহয়, ওই কি বলে এখানে টয়লেট টিস্যুর কাটিং মেশিন লাগবে একটা, তারপরে ওই যে জাম্বো রুল থেকে ছোট রুলে করতে হবে সেই মেশিন লাগবে একটা, দুইটা মেশিন লাগবে। এরপরে আপনি বাকিটা ওই যে ম্যানুয়ালি আপনি প্যাকেজিংটা করতে পারবেন। ম্যানুয়ালি। আচ্ছা আচ্ছা, এটা কি ইয়েতে হয়, মানে কি এটা অটো 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 প্যাকিং এর ব্যবস্থা আছে নাকি? হ্যাঁ আচ্ছা, তাহলে মনে করেন এই যে এই ভাইজান, আপনি ভালো হয় একটু সময় দিতে হবে। আপনি যদি সরাসরি আসেন, কারণ আমাদের এখানে যেমন টয়লেট টিস্যু, নন ওভেন টিস্যু ব্যাগের মেশিন, তারপরে সার্জিক্যাল মাস্ক, এই জাতীয় অনেক ধরনের মেশিনারিজ আছে। লিকুইড আইটেমের মেশিনারিজ, হ্যান্ড ওয়াশ, তারপরে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, এইগুলা অনেক ধরনের মেশিনারিজ আছে। 10টা ব্যবসা সম্পর্কে একটু আইডিয়া নিয়ে আপনি একটা দুইটা বিজনেস করলে লাভবান হবেন। কারণ একটা চিন্তা করে একটাই করলেন, এতে ভালো হতে পারে, মন্দ হতে পারে, একটু রিস্ক থাকতে পারে। আর যখন একাধিক আইটেম নিয়ে আপনি একটু চিন্তা করবেন করে কোনটা আপনার ওখানে ভালো হবে। সব ব্যবসা সবার জন্য ভালো হয় না, আবার কোনোটা আপনার ভালো হবে, কোনোটা মন্দ হবে, এটা আপনার ইয়া রাখতে হবে। মানে উত্তরাতে যেমন ওরা ডিস্ট্রিবিউট করে ওই যে বিভিন্ন রকমের যে কি বলে যে মেঘনা ফ্রেশ ফ্রেশ, তারপরে তীর, এগুলা ওদের সাথে আমার ভালো, যে ওদের ওনারদের সাথে ভালো সম্পর্ক আছে। এখন আপনি কি বিজনেসের সাথে জড়িত, কি ব্যবসা করতেছেন? আমি তো আমার ব্যবসা হলো অন্য লাইনে। আমি একটু প্রোডাকশন মানে এই লাইনে একটু দেখতে যাচ্ছি। আমার ব্যবসা হলো আপনার ইন্টারন্যাশনাল ফ্রেট ফরওয়ার্ডিং, তারপরে ইয়ে আছে ওই ডিজিডিপি তে কিছু সাপ্লাই আছে। এখন এই মুহূর্তে আমি মানে কি একটা ছোটখাটো ইয়ে করে আমার এই যে খাদুপাড়া একটা জায়গা আছে, ওইখানে আমি এই ইয়েটা দেখে আমার কাছে বেশ অনেক আগে। আপনি ইয়ের নাম শুনছেন কিনা, জর্ডেস নামে একটা কোম্পানি ছিল, জর্ডেস। ওরা প্যাকিং ইয়ে করতো, জাম্পুরেল চায়না থেকে এনে প্যাকিং করতো, আমার ফ্রেন্ডরাই করতো। আচ্ছা এটা আচ্ছা। এটা হলো আমি বলতেছি হলো এটা খুব সম্ভব ওই কল্লোল তখন ইয়ে করতো, ফেসিয়াল কিছু করতো। ওই আপনার বোধহয় খুব সম্ভব 85-86 সালের ঘটনা। আচ্ছা আচ্ছা। জর্ডেস নামে একটা কোম্পানি এটা ইয়ে করতো। এইটা হলো আপনি মার্চেন্টের নাম শুনছেন কিনা যায় না, মার্চেন্ট, তারপরে এলিট প্রিন্টিং। জি। ওনার ছেলে ওই আপনার ওনার ছোট ওনার 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 ছেলেরা, ওনার এক ছেলে করতো এটা, বুঝছেন? আচ্ছা আচ্ছা। ওই কোম্পানির যে মালিক, ওনার এক ছেলে করতো, আরশাদ আলী, হাজি আরশাদ আলী। হ্যাঁ, ওনার ওই মুন্সিগঞ্জ বাড়ি ওনাদের, কিন্তু ঢাকাতে ঢাকাতে ইয়ে। তাহলে এখন মনে হয় আপনার ডিস্ট্রিবিউটর বিজনেস আছে নাকি? আমার জি। না, আমার ডিস্ট্রিবিউশন বিজনেস, বাট আমার ফ্যামিলি মেম্বারের আছে। এই মনে করেন আচ্ছা আচ্ছা। তাহলে সম্ভব হলে আজকে সময় দিতে পারবেন অফিসে, না আপনার অন্য সময় আসবেন? আমি আমার আজকে একটু আমি আছি, আপনাকে কল দিয়ে আসবো। আপনি আপনার সুবিধাজনক সময় একদিন আসেন। আমাদের অফিসটা ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তা থানার দক্ষিণ পাশে 3য় তলায়, গোল্ডেন ভিলেজ ইঞ্জিনিয়ারিং লিমিটেড, 325A দক্ষিণ যাত্রাবাড়ি। 300। হ্যাঁ, একটু নোট করুন। আচ্ছা, ওই ইয়েতে বোধহয় দেওয়া আছে বোধহয়। জি জি, চ্যানেলে দেওয়া আছে, মেশিন বাজার চ্যানেলে আছে একদম। আপনি যদি ঠিকানা মনে নাও রাখেন অসুবিধা নেই, সেটা হলো যাত্রাবাড়ি চৌরাস্তা, থানাটা মনে রাখবেন, যাত্রাবাড়ি থানা। থানার গেট বরাবর অপর পাশেই 3য় তলায় গোল্ডেন ভিলেজেরও সাইনবোর্ড আছে, মেশিন বাজারেরও সাইনবোর্ড আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি।